আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটাতে আমরা শিখব কিভাবে আপনারা একটা ডাবল জর্জেট কাপড় দিয়ে একটা সুন্দর কামিজ কিভাবে বানাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ গাইড আমি আপনাদেরকে আজকে দিব। তো ভিডিওটাকে আপনারা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমার পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্টে আমাদেরকে কাপড়টা রেডি করতে হবে। আমরা যেহেতু ড্রেসটা বানাবো, যে কাপড়টা আমরা কাটিং করব, কাটিংটা সুন্দর না হলে কিন্তু ড্রেসটা সুন্দর হবে না। তো ওই জন্য প্রথমে আমরা কাপড়টাকে এই যে এখানে গলায় খুব সুন্দর কাজ দেওয়া আছে, এই সুন্দর কাজটাকে আমরা ঠিক ডাবল ভাঁজ দিয়ে নিছি, একদম মিডল পয়েন্টে ভাঁজ করে তারপরে নিছি। এই ড্রেসটার পাশে আমাদেরকে স্লিভসের জন্য কাপড় দিয়ে দিছে, আমরা সেটা আলাদা করে নিছি। আর এই ড্রেসটাকে মিডল পয়েন্ট অনুযায়ী ভাঁজ দিয়ে আমরা প্রথমে কাপড়টাকে আয়রন করে নিছি। এরপর আমাদেরকে ড্রেসটা আমি কতটুকু লম্বা বানাবো সেটার সাথে কাপড়টা কতটুকু আমার কাছে আছে সেটাকে মেজারমেন্ট করে নিতে হবে। তো এট ফার্স্টে আমি ড্রেসটা এখানে 45 ইঞ্চি লম্বা বানাবো। তো আমি যদি 45টা ঠিক এখানে ধরি, কারণ আমার অর্ধেক কাপড় ঠিক এতটুকু পর্যন্ত আছে, মানে অনেক উপরে আছে। তার মানে আমার ড্রেসটাকে আমি যদি এই কাজ পর্যন্তও ধরি তাহলে 45 চলে আসে। তো আমি ড্রেসটাকে যেহেতু 45 বানাবো, উপরের দিকে আমাকে গলা দিতে হবে। তো ওই জন্য আমি আরেকটু উপরের দিকে নিয়ে এই জায়গায় 45টা ঠিক রাখতেছি। তাহলে আমাকে আরও হাফ ইঞ্চি অ্যাড করতে হবে। আর নিচের দিকে আমি কোন জায়গায় 45 আসতেছে সেখানে দাগ দিয়ে নিচ্ছি। আর নিচে অবশ্যই 1 ইঞ্চি বর্ডার রাখতে হবে আমাদেরকে। তো অ্যাট ফার্স্টে ড্রেসটাকে কাটিং করার আগে আমি যেটা অলওয়েজ বলি, প্রথমে আমরা একটা সোজা দাগ দিয়ে নিব। আর এই ড্রেসটার পেছনে আমরা চেন দিব। তো চেন দেওয়ার জন্য যেহেতু আমাদেরকে এক্সট্রা কাপড় লাগবে পেছনের পার্টে, ওই জন্য আমরা পেছনের পার্টটা পরে কাটিং করব, আগে সামনের অংশটা কাটিং করব। তো আমার সামনের দিকে বন্ধ অংশটা আছে আর পাশে খোলা অংশটা আছে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা গলাটাকে অত বেশি চিপা বানাবো না, একটু ছড়ানো বানাবো। যেহেতু পিছনে চেন দিব, চেন দেওয়ার ফলে ওটা আর একটু বেশি নড়বে না, বসে থাকবে খুব সুন্দরভাবে। আমরা শোল্ডারের মেজারমেন্টটা এখানে 3 ইঞ্চি রাখতেছি। আর পেছনের দিকে আমি প্রায় ধরুন 4 ইঞ্চির মতো একটা গলা দিব, তারপরে চেন দিব। তো আমি শোল্ডারটা নর্মালি 15, তো এখানে 1 ইঞ্চি কমাই দিয়ে 7-এ রাখতেছি। তার মানে 7 ইঞ্চি। আর এখানে আরও হাফ ইঞ্চি আমার সেলাইয়ে যাবে, তাহলে আমার কাঁধটা থাকবে প্রায় 3.5 ইঞ্চির মতো। আর উপর থেকে আমাকে এই দিকে এখন আর্মহোলের মেজারমেন্টটা করে নিতে হবে। আর্মহোলের মেজারমেন্টটা আমি উপর থেকে প্রায় 7 ইঞ্চি রাখতেছি। এই 7 ইঞ্চি বরাবর আমি একদম কমপ্লিটলি এই স্কেলটা দিয়ে একদম সোজা একটা দাগ টেনে নিলাম। এরপর এই শোল্ডার থেকে যে দাগটা আসবে একদম কমপ্লিটলি সোজা, এটাকে আমরা হাফ ইঞ্চি একটু ভেতরের দিকে বা 1/4 ইঞ্চ একটু ভেতরের দিকে, তারপরে একটু তেস্তা করে কাটিং করলাম। এবার আমাদের নেক্সট কাজ আমাদের বডিটা কতটুকু সেটার মেজারমেন্ট করে নিতে হবে। বডিটা আমাদের 18.5, যেটা 9 থেকে আরও 2 সুতা বেশি। এবার আমাদের কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমরা এটাকে প্রথমেই রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এই রাউন্ড শেপটা দিয়ে নেওয়ার পর আমরা প্রথমে আর্ম হোলটা মেজারমেন্ট করে নেব। আর আর্ম হোলটা মেজারমেন্ট করার নিয়মটা একটু দেখুন। আমরা সেলাইয়ের জায়গাটা ছেড়ে দিয়ে আর্ম হোলটা মেজারমেন্ট করতেছি। আমার আর্ম হোলটা দরকারি 9 ইঞ্চি, তার মানে 9 থেকে একটু বেশিই আছে, যেটা আমার কমপ্লিটলি হয়ে যাবে। আমি যখন এটাকে আর একটু রাউন্ড করে কাটবো তখন এটা বরাবর থাকবে। এবার নেক্সট কাজ আমাকে আমার ড্রেসটার পাশে কতটুকু বন্ধ থাকবে সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আমি ড্রেসটার পাশে বন্ধ রাখবো 13 ইঞ্চি, তাহলে হাফ ইঞ্চি সেলাই সহ 13.5-তে দাগ রাখবো। আর এদিকে 13 ইঞ্চির অর্ধেক 6.5, তার মানে 7 ইঞ্চিতে আমি পেটের মেজারমেন্টটা রাখবো। এবার এই সবগুলো দাগকে আমি স্কেল দিয়ে একদম সোজা করে টেনে নেব। এই জায়গাটায় আমার কোমরের মাপটা আসবে। কোমরের মাপটা 19 ইঞ্চি, যেটা 9.5 দুগুণা 19। আর এইদিকে আমার মেজারমেন্টটা আসবে পেটের মেজারমেন্টটা, যেটা 16 অর্ধেক 8 দুগুণা 16, তার মানে 8 ইঞ্চিতে একটা দাগ দিব এইদিকে। এবার আমার কাছে যে শেপিং স্কেলটা আছে, এই স্কেলটা দিয়ে আমি সবগুলা দাগকে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। এই সবগুলো দাগকে জয়েন্ট করে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ আমরা ঘেরটা কতটুকু দিব সেটা মেজারমেন্ট করে নেওয়া। বাট সেটা তো আমি আপনাদেরকে ফ্রেমে আনতে পারতেছি না, ওই জন্য আমি প্রথমে উপরের অংশটুকু আগে কাটিং করে নিই।
তো উপরের পার্টের বডিটা কাটিং করার পর আমরা হচ্ছে এখন কাপড়টাকে উপরের দিকে একটু টেনে নিব। আমাদের ড্রেসটা কমপ্লিটলি লম্বা আসছে হচ্ছে 45 এই পর্যন্ত, এই দাগটা পর্যন্ত। বাট আমরা ড্রেসটাকে একটু হচ্ছে এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে একটু কোণাটা বের করব। তাহলে হচ্ছে আমরা 45 এই দিকে না রেখে এদিকে যেহেতু একটু রাউন্ড শেপ বের করবো, আমরা এদিক থেকে আরও 2 ইঞ্চি কমাই দিচ্ছি। 2 ইঞ্চি কমাই দিয়ে আমরা হচ্ছে ঘেরটা যেহেতু একটু বেশি দিতে হবে, এভাবে যদি আমি রাউন্ড শেপটা দিই তখন হচ্ছে আমি 13 ইঞ্চিতে ঘেরটা দিচ্ছি, মানে 26 থাকবে। এরপর কোমরের দাগটা থেকে একদম ঘেরের দাগটা পর্যন্ত আমরা হচ্ছে স্কেলটা দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর আমার নর্মালি 45 ইঞ্চি এই পর্যন্ত, তার মানে আমরা 2 ইঞ্চি কমাই নিয়ে ঘেরটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি, যাতে এদিকে হচ্ছে একটু রাউন্ড শেপ থাকবে, মানে পাশে একটু কোণা বের হয়ে থাকবে এই ড্রেসটার। ওকে, তার মানে হচ্ছে আমাদের ড্রেসটা পাশ থেকে একটু কোণা বের হয়ে থাকবে, যেটা পরলেও অনেকটা সুন্দর দেখাবে আর কি। আর আমরা হচ্ছে কোমরের দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটাকে এখন কাটিং করে নেব এই দিক থেকে। তো পুরোটাকে কাটিং করে নিলাম। তাহলে আমাদের সামনের পার্টটা কাটিং শেষ, এখন হচ্ছে আমরা পেছনের পার্টটা কাটিং করব। বাট পেছনের পার্টটা কাটিং করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আমরা পেছনের পার্টে কিন্তু চেন দিব। তো চেন দেওয়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ এদিকে আমাদেরকে এক্সট্রা রাখতে হবে, যেহেতু আমরা কেটে চেনটা দিব। 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে বডিতে আমরা হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ চারদিকে এক্সট্রা রেখে তারপর হচ্ছে পেছনের পার্টটা কাটিং করব। তো আগে কাপড়টাকে বিছাই নিই, পরে বলতেছি। সো আমরা হচ্ছে একটা পার্টের উপর আরেকটা পার্টকে খুব সুন্দরভাবে বিছাই নিছি। বাট যেহেতু পেছনের পার্টটাতে আমাদেরকে চেন দিতে হবে, তো ওই জন্য হচ্ছে আমরা এদিক থেকে প্রায় 1/2 ইঞ্চির মতো এক্সট্রা ছেড়ে দিব। এই দিক থেকে 1/2 ইঞ্চিটা মানে একটা পার্টে এক্সট্রা রেখে দিব, যেটা হচ্ছে আমরা চেন লাগানোর সময় আমাদের একটু কাজে লাগবে। না হলে এদিকে শোল্ডারটা ছোট হয়ে যাবে যখন পেছনের পার্টে চেন লাগাবো, আর পেছনের পার্টটাও ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্যই হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে এটা একটু মাথায় রেখে, যে ড্রেসে আপনি চেন লাগাবেন ওই ড্রেসে সবসময় পেছনের পার্টটাকে আমাদেরকে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে তারপর হচ্ছে কাটিং করতে হবে। এবার আমরা হচ্ছে কেচি দিয়ে কেটে নেব পুরো ড্রেসটা। এবার হচ্ছে আমরা ফলসটাকে কাটিং করে নেব ড্রেসটা কাটিংয়ের পরে। সো ফলসটাকে হচ্ছে জাস্ট বিছিয়ে নিয়ে এই ড্রেসটাকে ফলসের উপরে রেখে পুরোটাকেই হচ্ছে আমরা এখন কাটিং করে নেব। এবার আমাদেরকে স্লিভসটা কাটিং করতে হবে। স্লিভসটা কাটিং করার জন্য এই দুইটা কাজকে আমাদের স্লিভসের মুখে আসবে, তো ওই জন্য হচ্ছে আমরা এটার মিডল বরাবর আগে হচ্ছে এটাকে দুভাগ করে নেব কাজটাকে। তো একটা একটা করে স্লিভস আগে কাটিং করব। স্লিভসের মুখে বর্ডারের জন্য আমরা এদিকে 1 ইঞ্চি রেখে দিলাম। এবার হচ্ছে কাজের উপর থেকে আমরা হচ্ছে এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি। স্লিভসটা হচ্ছে আসলে লম্বা হবে হচ্ছে 11, যেটা মানে কোনো এর উপর পর্যন্ত থাকবে, বেশি বড় হবে না। আর 1/2 ইঞ্চি পরিমাণ আমরা সেলাইয়ের জন্য রেখে দিলাম। আর এই দিক থেকে প্রায় 3.5 ইঞ্চির নিচে আমরা হচ্ছে আরেকটা দাগ দিলাম। এখানে হচ্ছে আর্ম হোলের মেজারমেন্টটা আসবে। এই আর্ম হোলের মেজারমেন্টটা আমাদের আসবে হচ্ছে প্রায় 9 ইঞ্চির মতো, তার মানে আমাদেরকে এখানে জয়েন্ট দিতে হবে এই 9 ইঞ্চি। আর এদিকে হচ্ছে স্লিভসের উপরের মাপটা আসবে হচ্ছে 11, তো আমরা হচ্ছে প্রায় আরও 2 সুতা বাড়ায় 11.5 দিচ্ছি। আর স্লিভসের নিচের মাপটা আসবে হচ্ছে 10, যেটা হচ্ছে 5 আসবে এখানে। আর আর্ম হোলটা হচ্ছে এটা। তো এটাকে আমরা প্রথমে হচ্ছে দাগ দিয়ে নিই ভালোভাবে। আর এদিক থেকে ঠিক আমরা হচ্ছে আর্ম হোলের রাউন্ডটা দিয়ে দিলাম। তো প্রথমে আমরা এদিক থেকে রাউন্ডটা কাটিং করলাম। এরপর যেহেতু আমি হচ্ছে দুটোটা পার্টেই জয়েন্ট দেবো, আমি হচ্ছে দুটোটা পার্টকে সমান ভাগে আগে কাটিং করে নিচ্ছি। এবার যে জয়েন্টটুকু দরকার সেই জয়েন্টটুকু আমরা দিয়ে দিব। সো আমাদের স্লিভসটা ঠিক আসবে হচ্ছে এ বরাবর। এরপর আমরা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রেখে বাদ বাকি কাপড়টাকে কাটিং করেছি। এবার এটা যাতে হারাই না যায় ওই জন্য আমরা হচ্ছে প্রথমে পিন আপ করে নেব এটাকে।
আর পিনটাকে অবশ্যই খোলা মারতে হবে যাতে পরে খুলে নেওয়া যায়, মানে এরকম যাতে খোলা থাকে পিনটা, যাতে পরে টেন দিয়ে পিনের মতো খুলে ফেলা যায়। ঠিক সেমভাবে আমরা আরেকটা স্লিভসও কাটিং করে নেব। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর পেজটাকে ফলো করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এটার স্টিচিং টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবে, সেটা দেখার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ হাফেজ।